আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অদিতি। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে গুছিয়ে বাছাই করা খবরগুলো নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। আমরা বিস্তারিত খবরের দিকে নজর রাখবো, তবে তার আগে দেখে নেব কি রয়েছে এই সপ্তাহের হেডলাইন্সে। প্রতিশ্রুতি রক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা পরিস্থিতিতে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এসে একের পর এক মাস্টার স্ট্রোক, এক লাফে দ্বিগুণ বৃদ্ধি করা হলো কৃষক বন্ধু প্রকল্পের ভাতা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ৯৬তম প্রয়াণ দিবসে কেওড়াতলা মহাশ্মশানের পাশে দেশবন্ধু মূর্তিতে মাল্যদান মন্ত্রী ফিরহাদ হাকিমের। এবার সাপুরজি এনকাউন্টার কাণ্ডে নয়া মোড়। সাপুরজির ওই ফ্ল্যাটে যাওয়ার আগে সল্টলেকের একটি হোটেলে উঠেছিল ওই দুই কুখ্যাত গ্যাংস্টার। ঘনিষ্ঠ মহলের দাবি ছিল তৃণমূলে ফিরে আসার পরই মুকুল রায় বিজেপির হয়ে জেতা কৃষ্ণনগর উত্তর বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। তবে শীর্ষ নেতৃত্বের নির্দেশ না পেলে মুকুল বিধায়ক পদ ছাড়ছেন না। এবার গোটা সপ্তাহের সেরা ৫টি খবর নিয়ে নজর রাখবো সেরা ৫-এ। আসছে বিস্তারিত খবরে। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পরেই তিনি একের পর এক কাজ করে দেখালেন, অর্থাৎ ভোটের আগে কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন একগুচ্ছ, তবে ভোটের পরেই শেষ হওয়ার পাত্রই কিন্তু তিনি মাস্টার স্ট্রোক দিলেন। ইতিমধ্যে কৃষকদের উদ্দেশ্যে দেওয়া কথাও রাখলেন মুখ্যমন্ত্রী। এক লাফে দ্বিগুণ বৃদ্ধি করা হলো কৃষক বন্ধু প্রকল্পের ভাতা। নজর রাখবো সেই খবরে। আগে এই প্রকল্পে বার্ষিক ভাতা ছিল ৫,০০০ টাকা, তা বাড়িয়ে করা হলো ১০,০০০ টাকা। বৃহস্পতিবার নবান্নে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তবে শুক্রবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কৃষকেরা। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা অনুযায়ী যে সমস্ত কৃষকদের ১ একরের কম জমি রয়েছে তাদের বরাদ্দ টাকা বাড়িয়ে ন্যূনতম ৪,০০০ টাকা করা হয়েছে। আগে এক্ষেত্রে টাকার অঙ্ক ছিল মাত্র ২,০০০ টাকা। আবার ১ একরের বেশি জমি রয়েছে যাদের, তারা পাবেন বার্ষিক ১০,০০০ টাকা। এই খাতে আগে টাকার অঙ্ক ছিল মাত্র ৫,০০০ টাকা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি গোটা কৃষক মহল। এবং আপনাদের জানাই যে আজকে দিতে শুরু হলো সারা রাজ্য জুড়ে। বহু কৃষকের হাতে টাকা আজকেও তুলে দেওয়া হবে এবং বাকিদেরও আস্তে আস্তে পেয়ে যাবে বাকিরাও। আমি ডিএমদের অনুরোধ করব, কৃষক বন্ধু স্কিমে যারা আপনাদের জেলায় জেলায় আপনাদের পাশে আছেন, কৃষক বন্ধুরা আমার, যারা আমাদের গর্ব, কৃষি আমাদের সম্পদ। আমি সবসময় বলি কৃষক বন্ধুরা তারা ধান উৎপাদন করেন, শস্য উৎপাদন করেন বলেই আমরা খেয়ে বেঁচে থাকি। কাজে তাদের পরিবারকে, তাদের সকলকে, কৃষক সমাজকে আমাদের সম্মান জানিয়ে এই নতুন কৃষক বন্ধু প্রকল্পের সূচনা হলো এবং ১০,০০০ টাকা করে যেটা আমি দেবো বলেছিলাম সেই টাকাটাও দেওয়া শুরু হলো। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। আসছে অন্য খবরে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ৯৬তম প্রয়াণ দিবসে কেওড়াতলা মহাশ্মশানের পাশে দেশবন্ধুর মূর্তিতে মাল্যদান করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে আবারও দেখা গেল তাকে যে রাজ্যপালের দিকে কটাক্ষের সুর ছুড়ে দিলেন। কি বললেন তিনি, আজ শুনে নেব। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ৯৬তম প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আক্ষেপের সুরে ফিরহাদ হাকিম জানান, দেশবন্ধু কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন, আর আজ সেই জায়গায় তিনি রয়েছেন। তাই দেশবন্ধুর নখির যোগ্য হতে পারলে নিজেকে ধন্য মনে করবেন তিনি। অন্যদিকে ওই দিনই কটাক্ষের তীর বিঁধলেন রাজ্যপালকে। তিনি জানালেন, রাজ্যপাল মহাশয়ের কাউন্সেলিং করা প্রয়োজন রয়েছে। ভোটের পর বাংলায় কোনো হিংসাই হয়নি, এমনকি মুখ্যমন্ত্রীও এমন কোনো কাজ করেনি যার জন্য রাজ্যপালকে দিল্লি যেতে হবে। তিনি আরও জানান, বিজেপির মদতেই এই ধরনের কাজ করছেন রাজ্যপাল। শুধুমাত্র চেঁচামেচি করে বাংলাতে অশান্তি বাঁধানোর চেষ্টা করছেন তিনি, তবে বাংলার মানুষ কখনোই তা মেনে নেবে না। এটাকে বলা ইলিউশন। আপনার মস্তিষ্কের মধ্যে সবসময় যদি মনে হয় যে জ্বলছে জ্বলছে, আপনি স্বপ্নেও তো দেখবেন জ্বলছে, জেগেও দেখবেন জ্বলছে। এটা আপনার মস্তিষ্কের মধ্যে ঢুকে গেছে। দেখবেন অনেক মানুষ আছে, কেউ নেই, কথা বলছে। এদের কাউন্সিলিং করা উচিত, এদের মেন্টাল ট্রিটমেন্টের দরকার। আর যদি পলিটিক্যালি তাকে কেউ বলে যে বলে যাও জ্বলছে জ্বলছে, তাহলে আমার কিছু করার নেই। বাস্তবে মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে প্রশাসনটাকে ধরেছেন,
বাংলায় কোনো ঘটনা হয়নি যার জন্যে রাজ্যপাল এত উদ্বিগ্ন হবেন। রাজনৈতিকভাবে নিশ্চিতভাবে হতে পারেন, তার কারণ কিছুতেই বিজেপি হারটা মেনে নিচ্ছে না, তাই দেখছেন পরপর আমাদের উপরে কি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এবার সাপুরজি এনকাউন্টার কাণ্ডে নয়া মোড়। সাপুরজির ওই ফ্ল্যাটে যাওয়ার আগে ওই দুই দুষ্কৃতী একটি হোটেলে উঠেছিল। নজর রাখবো এই খবরে। সল্টলেকের সিএল ব্লকের একটি হোটেলে 22 থেকে 26 তারিখ পর্যন্ত ছিল ওই দুই গ্যাংস্টার। এই খবর পেয়েই বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ওই স্থানে পৌঁছয় এবং হোটেল কর্মী ম্যানেজারদের বিশদে জিজ্ঞাসাবাদ করেন। এছাড়াও তাদের সঙ্গে আর অন্য কেউ দেখা করতে এসেছিল কিনা বা তারা কিভাবে এখানে এসেছিলেন তা জানার জন্য ইতিমধ্যে ওই হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। ঘনিষ্ঠদের দাবি ছিল যে তৃণমূলে যাওয়ার পরে মুকুল রায় বিজেপির হয়ে জেতা যে কৃষ্ণনগরের বিধায়ক পদ তা থেকে ইস্তফা দেবেন। তবে বর্তমানে জানা গিয়েছে যে শীর্ষ নেতৃত্বের নির্দেশেই সেই পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত এখনই নিচ্ছেন না মুকুল রায়। ঘনিষ্ঠরা দাবি করেছিলেন তৃণমূলে ফিরে আসার পরই মুকুল রায় বিজেপির হয়ে জেতা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। তবে সূত্রের খবর অনুযায়ী তৃণমূলে যোগ দেওয়ার পর শীর্ষ নেতৃত্বের নির্দেশেই সেই পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত বদলেছেন তিনি। আপাতত শীর্ষ নেতৃত্বের নির্দেশ না দিলে মুকুল রায় এই পদ ছাড়বেন না। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এবার কোভিড সংক্রান্ত খবর নিয়ে নজর রাখবো কোভিড বার্তার দিকে। গোটা সপ্তাহভর কোভিডের রিপোর্ট নিয়ে এখন নজর রাখবো কোভিড বার্তার প্রথম খবরে, এবং যেখানে কিন্তু কোভিড আপডেট রয়েছে আপনাদের জন্য। ইতিমধ্যেই কিন্তু যেটা পজিটিভ খবর বলে আমরা ধরতে পারি, অর্থাৎ করোনার আক্রান্তের যে সংখ্যা তা কিন্তু কমছে এবং মৃতের সংখ্যাও কমেছে। এবং আমরা যদি তার নিরিখে দেখি তাহলে বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে 7,98,656, অর্থাৎ সংক্রমিতের সংখ্যা কিন্তু এমনটাই বলছে। এবার একটা গ্রাফ আমরা দেখে নেব। গত সপ্তাহের নিরিখে 14 তারিখ আক্রান্ত হয়েছেন 70,421 জন, মৃত্যু হয়েছে 3,921 জনের। 15 তারিখ আক্রান্ত হয়েছেন 60,471 জন। তবে 5 দিন পর দেশের দৈনিক মৃত্যু হার কমেছে 3,000-এর নিচে, মৃত্যু হয়েছে 2,726 জনের। 16 তারিখ নতুন করে আক্রান্ত হয়েছেন 62,224 জন, মৃত্যু হয়েছে 2,542 জনের। 17 তারিখ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 67,208 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে মৃত্যু হয়েছে 2,330 জনের। 18 তারিখ আক্রান্ত হয়েছেন 62,480 জন, মৃত্যু হয়েছে 1,587 জনের। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এবার রাজ্য সরকারের উদ্যোগে বিনা পয়সায় বিভিন্ন জায়গাতে ভ্যাকসিনেশনের শুরু হলো, অর্থাৎ ভ্যাকসিনেশন ক্যাম্প করা হলো। আমরা এখন একটি ছবি দেখে নেব শুরুতেই, 29 নম্বর ওয়ার্ডের ছবি, যেখানে কিন্তু বিধাননগর পৌর নিগমের পৌর প্রশাসক কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগে সেই ভ্যাকসিনেশন ক্যাম্পটির আয়োজন করা হলো এবং সেখানে সুজিত বোস উপস্থিত ছিলেন, এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরা উপস্থিত ছিলেন। এছাড়াও আমরা দেখে নেব মাতৃসদন হাসপাতালের ছবি, অর্থাৎ খুলে গেছে ইতিমধ্যে মাতৃসদন হাসপাতাল, সেই খবরটিও আমরা সম্প্রচারিত করেছিলাম আপনাদের জন্য। সেই হাসপাতালের ছবি দেখব, সেখানেও কিন্তু হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আপনাদের নাম নথিভুক্ত করলেই সরাসরি আপনারা ভ্যাকসিন পেয়ে যাবেন। নজর রাখবো এই খবরে। চারিদিকে যখন ভ্যাকসিনের অভাব, তখন রাজ্য সরকারের উদ্যোগে সাধারণ মানুষকে বিনা পয়সায় ভ্যাকসিন দিতে উদ্যোগ নিয়েছে গোটা পশ্চিমবঙ্গ। এমনই চিত্র দেখা গেল বিধাননগরেও।
বিধাননগরেও এগিয়ে এলেন পুর প্রশাসক মণ্ডলীর প্রধান কৃষ্ণা চক্রবর্তী। সেখানে বিনে পয়সায় ভ্যাকসিন দেওয়ার প্রকল্প শুরু হলো। আজ আমাদের 29 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমরা ফ্রি ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছি। তার একটাই কারণ যে পশ্চিমবঙ্গ সরকার তারা তো ভ্যাকসিনেশন করাচ্ছে এবং যে পরিমাণে আমাদের ভ্যাকসিন দরকার কেন্দ্রীয় সরকার আমাদের সেই পরিমাণে এখানে পাঠাচ্ছে না। তার ফলে বহু মানুষ ভ্যাকসিনের জন্য হাহাকার করছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে তিনি ভ্যাকসিনের ব্যবস্থা করে বিভিন্ন আমাদের কর্পোরেশন, পৌরসভা এবং আমাদের যেখানে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানেতে ফ্রি ভ্যাকসিনের ব্যবস্থা করছে। এর পাশাপাশি দেখা গেল মাতৃ সদন হাসপাতালেও বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়ার কাজ। সেখানে উপস্থিত ছিলেন সুজিত বোস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। আমাদের রাজ্যের যে ভ্যাকসিনের প্রয়োজন আছে সেই তুলনায় কেন্দ্র থেকে আমরা সেই ভ্যাকসিন পাচ্ছি না। এমনকি আমাদের সরকারও বলেছে দরকার হলে আমরা ভ্যাকসিন কিনতে চাই, কিন্তু আপনারা জানেন গোটা রাজ্য সরকারের উপর সরকার নির্ভর করে না। কেন্দ্রীয় সরকারের একটা বড় অংশ আছে এটার মধ্যে, তাদের অনুমতি ছাড়া ভ্যাকসিনটা পাওয়া যাচ্ছে। তারও মধ্যে সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমাদের সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে। আজকে যেটা আপনারা ঘরে বসে যদি হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপ নম্বর এখানে দেওয়া আছে, তার মাধ্যম দিয়ে স্লট বুকিং করবার পরে আপনারা আজকে এখানে ভ্যাকসিনেশন হচ্ছে। আপনারা জেনেছেন এখন সেকেন্ড ডোজ হচ্ছে, কিন্তু কিছুদিনের মধ্যে আমরা আশা করছি ফার্স্ট ডোজ সেটাও হয়তো শুরু হতে পারবে। তারও চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে। আমি এই সুন্দর সকালে বর্ষা মুক্ত বর্ষা চলছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এতগুলো মানুষ আপনারা উপস্থিত হয়েছেন। প্রত্যেককে বলবো খুব ভালো থাকবেন আপনারা। প্রত্যেককে আমার প্রণাম জানাচ্ছি আর প্রত্যেককে অনেক অনেক আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর বিধাননগরের সমস্ত মাতৃ সদনের যারা আধিকারিক থেকে শুরু করে যারা স্টাফ আছেন আর যারা উপস্থিত এখানে পুলিশ আধিকারিক থেকে সবাই যারা আছেন, সবাইকে আমার প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। আসি পরের খবরে। সল্টলেকের পরে এবার ভ্যাকসিনেশনের ব্যবস্থা করলো নিউ টাউনের বাসিন্দারাও। গত 15 জুন নিউ টাউন সিটিজেন্স ওয়েলফেয়ার ফ্র্যাটার্নিটির উদ্যোগে এবং রটারি ক্লাব অফ কলকাতার সহযোগিতায় নিউ টাউনের একটি ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। AMRI এর সাহায্যে একটি নামমাত্র মূল্যে এখানে নিউ টাউনের বাসিন্দাদের ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে। সুজিত দাস, আমি রওরা আইটসের ভাইস প্রেসিডেন্ট, বিও মেম্বার। আমরা রোটারি আর AMRI জয়েন্ট কোলাবোরেশনে অর্গানাইজ করার চেষ্টা করেছি একটা ভ্যাকসিন ড্রাইভ, যেখানে আমাদের যারা আবাসিকরা আছেন তাদের দেওয়া যায় এবং তাদের যারা হেল্পিং হ্যান্ড আছেন, বিশেষ করে বাড়িতে কাজ করছে, ড্রাইভার, অ্যাট দ্য সেম টাইম সিকিউরিটি গার্ড, হাউসকিপিং, যাদের একই সঙ্গে ভ্যাকসিনেট হওয়াটা খুবই দরকার। আমরা হয়তো নিজেরটা ব্যবস্থা করে নিতে পারবো, তারা সেরকমভাবে পারবে না। এই পুরো ড্রাইভটার মেন উদ্দেশ্য ছিল সেই সমস্ত লোককেও এর মধ্যে ইনক্লুড করা এবং যতটা সম্ভব সমাজে এই ভ্যাকসিনেটেড প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা রোটারি আর AMRI এর এই সাহায্যের জন্য কৃতজ্ঞ। থ্যাংক ইউ। নিউ টাউন সিটিজেন্স ওয়েলফেয়ার ফ্র্যাটার্নিটির পক্ষ থেকে আমরা নিউ টাউন কর্তৃপক্ষের কাছে গেছিলাম কথা বলতে, যে এই যে ভ্যাকসিন
কোভিডের ভ্যাকসিনটা দেওয়াটা কল্যাণকর রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু কেন সমস্ত আপামর জনসাধারণ পাবে না? সবাইকে আপনারা দেওয়ার ব্যবস্থা করুন। তাতে ওনারা সেই ব্যবস্থা করতে পারেননি, কিন্তু মানুষ তো আর বসে থাকতে চাইছেন না। তারা আমাদের ফোরামের কাছে, নিউ টাউন সিটিজেন্স ওয়েলফেয়ার ফ্র্যাটার্নিটির কাছে এসে আবেদন করে যে আপনারা ব্যবস্থা করুন, আমরা সবাই ভ্যাকসিন নিতে চাই। স্বাভাবিকভাবে আমরা আমরি হসপিটালের সঙ্গে যোগাযোগ করি এবং প্রায় 3 শতাধিকের উপর মানুষ তারা আগাম অর্থ দিয়ে দিয়েছেন এবং তাদের আজকে ভ্যাকসিনটা আমরা দিয়ে দিচ্ছি। এবং তার পাশাপাশি কিছু গরিব মানুষ, অটো চালক, টোটো চালক, যারা বিভিন্নভাবে সমাজকে সেবা দিচ্ছে, তাদেরকেও আমরা বিনা পয়সায় আমাদের ফান্ড থেকে, আমরি তো আজকে দিচ্ছে না, আমরা আমাদের ফান্ড থেকে সেগুলো দেওয়ার ব্যবস্থা করছি। এই অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পেরে খুশি। এবং এখানে রওড়া হাইটস কর্তৃপক্ষ আমাদের এই যে ঘর ব্যবহার করতে দিয়েছে এবং এখানে যে ঘরগুলো আমরা ব্যবহার করছি, তার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর বিমান সমাদ্দার, রোটারি ক্লাব অফ ক্যালকাটা নিউ টাউন সার্কেলের প্রেসিডেন্ট 2021-22। বেসিক্যালি আপনারা সবাই জানেন, রোটারি সারা পৃথিবী জুড়ে পোলিও দূরীকরণে যে ভ্যাকসিনেশন, সেটা সারা পৃথিবী জুড়ে রোটারি প্রচার করেছিল এবং সারা পৃথিবীতে পোলিও দূরীকরণে রোটারির একটি বিরাট বড় ভূমিকা আছে। এবার এই প্যান্ডেমিক যখন শুরু হলো পৃথিবীতে, তখন রোটারি ইন্টারন্যাশনাল কয়েক মাস আগে আলোচনা করে ঠিক করতে সিদ্ধান্ত নিয়েছিল যে এই কোভিড মহামারী দূরীকরণে রোটারিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই জায়গায় দাঁড়িয়ে রোটারি ইন্টারন্যাশনাল থেকে প্রত্যেক ক্লাবের কাছে ইনস্ট্রাকশন আসে, তারাও যাতে তাদের মতো করে চেষ্টা করে এই কোভিড দূরীকরণে ভ্যাকসিনেশন প্রোগ্রামে যতটা সম্ভব সহায়তা করে। আমাদের ক্লাব তারপরে সিদ্ধান্ত নেয় যে এই মহামারী দূরীকরণে ভ্যাকসিনেশন ড্রাইভে তারা অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সল্টলেক বার্তা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, আর বিরতির পরে থাকছে আপনাদের জন্য মন ভালো করা খবর। ঘাত প্রতিঘাত পেরিয়ে খবরের ঘন ঘটা, 9 পেরিয়ে 10-এ পা, ভালোবাসায় পাক্ষিক সল্টলেক বার্তা। পত্রিকা থেকে সাপ্তাহিক ডিজিটাল, বদলাবে শহর, বদলাবে খবর। আপনার এলাকার চোখে দেখা ভালো কাজ ক্যামেরাবন্দি করুন মুঠোফোনেই আর পাঠিয়ে দিন আমাদের। আপনার খবর পছন্দ হলে স্থান পাবে আমাদের সংবাদে। মাসের সেরা মন ভালো করা খবরকে পুরস্কৃত করব আমরা। খবর পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। ঘাত প্রতিঘাত পেরিয়ে খবরের ঘন ঘটা, 9 পেরিয়ে 10-এ পা, ভালোবাসায় পাক্ষিক সল্টলেক বার্তা। পত্রিকা থেকে সাপ্তাহিক ডিজিটাল, বদলাবে শহর, বদলাবে খবর। ফিরে এলাম বিরতির পর। এবার মন ভালো করা কিছু খবর নিয়ে নজর রাখবো মন ভালো করা খবরে। বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে এবং তারপরেই কিন্তু হিমশিম খাচ্ছে গোটা রাজ্য এবং রাজ্যে চলছে কার্যত লকডাউন। আর এই লকডাউনের পরিস্থিতিতে অনেক মানুষের কিন্তু কাজ হারিয়েছেন, অনেক মানুষের ঘরে খাবার নেই, পকেটে টান পড়েছে, ফলে পেটেও টান পড়েছে। তবে এইসব অসহায় মানুষদের জন্য এবার পাশে এসে দাঁড়ালো বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের পড়ুয়ারা। আজ মন ভালো করা খবরে প্রথমেই আমরা রাখবো এই খবরটি আপনাদের জন্য। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গত 1 জুন থেকে কলেজের জেনারেল সেক্রেটারি গৌরব সিংয়ের উদ্যোগে এবং কলেজের প্রেসিডেন্ট ডক্টর রামেশ্বরম গঙ্গোপাধ্যায়ের সহায়তায়, এছাড়াও কলেজ পড়ুয়া ইউনিয়ন সংগঠনের প্রচেষ্টায় প্রতিদিন প্রায় 250 জন মানুষকে ডিম ভাত, মাছ ভাত, মাছের ডিমের বড়া, মাংস ভাত, বিরিয়ানি এবং মঙ্গল ও শনিবার নিরামিষ খাদ্য তুলে দেওয়া হচ্ছে। এবং সাধারণ মানুষ যারা এই মহামারীকালে খাবার না পেয়ে খুবই কষ্টের মধ্যে ছিল, তারা যথেষ্ট উপকৃত হয়েছে। সাধারণ মানুষের কথা ভেবেই
এই সমস্ত কাজের উদ্যোগ। আমরা সল্টলেক বার্তা এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং সবাই যেন একে অপরের এমনভাবে সাহায্য করে সেই কামনা করি। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। পেশায় বিনোদন জগতের লোক, একটি প্রোডাকশন হাউস রয়েছে তার, বিশ্বরঞ্জন বাবুর কথা বলছি, এবং তিনি কলেজ জীবন থেকেই শুরু করেছিলেন বিভিন্ন ধরনের দুস্থদের সেবার কাজ। কোট আনকোট সমাজ সেবী কিন্তু তিনি তাকে নিজেকে বলতে রাজি নন, কিন্তু তিনি সমাজ সেবামূলক কাজে বিভিন্নভাবে কিন্তু করে চলেছেন, একাই পাড়িয়ে দিয়েছিলেন এই দুর্গম পথ। তবে এখন তার কাঁধে কাঁধ মেলাতে অনেকেই হাত বাড়িয়েছেন। বলছি এমনই এক মানুষের কথা, এবং আজকে আমরা মন ভালো করা খবরে বিশ্বরঞ্জন বাবুর গল্প দেখে নেব। পরিস্থিতিতে দাঁড়িয়ে ইনস্টাগ্রাম বা ফেসবুক যাই খুলি তখনই দেখি দুঃখ মানুষদের সাহায্য করছে কিছু মানুষ, তখনই তারা সেটা কয়েকটা সেলফি তুলে সেই পোস্ট করে ততটুকুই সীমাবদ্ধ থাকছে। তারা যে সাহায্য করছে বা তারা দুঃখ মানুষদের কাছে মানে হাত বাড়িয়ে দিচ্ছে, সেটার কয়েকটা সেলফি কয়েকটা ফটো নিয়ে পোস্ট করে দেখান বা সোশ্যাল মিডিয়া সাইটে ছাড়েন। কিন্তু আমরা এমন একজন মানুষের সাথে আজ কথা বলবো, তিনি অসহায় মানুষদের পাশে তো সবসময় রয়েছেন, কিন্তু সোশ্যাল সাইটে নিজের কোনো ফটো ছাড়েন না বা জার্কিং করেন না। তো সেরকম মানুষের সাথেই আমরা আজকে কথা বলবো। তো দাদা লাইনে কতদিন আসছেন? আজকে অনেকদিন ধরে এটা আমার ভালো লাগার জায়গা থেকে থাকা, চেষ্টা করি যতটুকু পারি মানুষের পাশে থেকে কিছু কাজ করা। এই চিন্তা ভাবনাটা আপনার কতদিন ধরে? চিন্তা ভাবনাটা প্র্যাকটিক্যালি কোনো বিশেষ ইভেন্ট নয়, মানে এটা আমার কলেজ লাইফ থেকে একটা নেশা ছিল। আমি কিছু কাজ করবার চেষ্টা করেছিলাম। তখন পাড়ায় গলি কমিটি ছিল, বাড়ি বাড়ি যে ময়লা তোলার একটা সিস্টেম ছিল, কিছু গাছ লাগানো ছিল, টিউবওয়েল বসানো ছিল, এবং একটা রক্তদান শিবির আমি 1984-এ স্টার্ট করেছিলাম। এবং আমি যেখানে থাকতাম, মানে বাংলোর এভিনিউতে থাকি, আমি বাংলোর এভিনিউতে প্রথম রক্তদান শিবির আমরা মানে কয়েকজন বন্ধু মিলে মর্নিং স্টারের ব্যানারে আমরা শুরু করেছিলাম। তেমনই একটা তখন থেকেই ভালো লাগা, মানুষের জন্য যদি কিছু করা যায় এবং সেটাই চেষ্টা করে থাকি, এখনও কি সেটাই। অবশ্যই এটা তো একার কাজ নয় বা একা করা সম্ভব নয়। আমি যখন একটা ইচ্ছা প্রকাশ করি, হয়তো সেই ইচ্ছাটা আমার যারা একদম পাশের মানুষ, বন্ধু বান্ধব হতে পারে। প্রথম মর্নিং স্টার বলে একটা সংস্থা আমরা শুরু করেছিলাম, যারা আমরা খেলাধুলা করতাম, তারা সোশ্যাল ওয়ার্কের দিকে তখন আমাদের একটা নেশা আরম্ভ হলো। এবং পরবর্তীকালে কোনো প্রতিষ্ঠানগতভাবে সেভাবে নয়, যদিও আমি বাংলোর করুণাময়ী কালী মন্দিরের সাথে একদম প্রত্যক্ষভাবে জড়িত আছি। করুণাময়ী কালী মন্দির থেকে যেসব চ্যারিটেবল বিভিন্ন রকম অনুষ্ঠান করা হতো, সেগুলিতে আমরা অবশ্যই সহযোগিতা করতাম। আয়লাতে যেমন করা হয়েছিল ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে, তেমন বিস্তীর্ণ অঞ্চলেও আমরা বিভিন্নভাবে বাংলোর করুণাময়ী কালী মন্দিরের হয়ে কাজকর্ম করতাম। এবং সেইখানে সেটা তো চলতেই থাকে, এখনও চলছে। তার সাথে কিছু ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমার কিছু একদম বন্ধুবান্ধব আছে, মানে যাদের নাম বিশেষ করে আমি বলতে চাই। প্রথমে হর্ষবর্ধন চৌধুরী, সৌমিত্র সিনহা, কানাই ভৌমিক, সৌমেন মিত্রে, অসিত মজুমদার, মদন ভট্টাচার্য, বরুণ ব্যানার্জি, মানস মিত্রে, দীপক বিশ্বাস, এবং আমার দিদি একজন আছেন গায়ত্রী ব্যানার্জি, অমিতেশ ব্যানার্জি, আর নতুন নতুন আরও বেশ কয়েকজন আমাদের কাজে কিছুটা উৎসাহিত হয়ে তারাও এসেছে। সবাই মিলে একটা বড় ভাবে আমরা করবার চেষ্টা করে থাকি। চলতি বছর করোনা আবহে বাতিল হয়ে গিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে তার মূল্যায়ন কিভাবে হবে এ নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেই ছিল। তবে সেই প্রশ্নের উত্তর এবার দিল সাংবাদিক সম্মেলন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ, এবং যেখানে জানা যাচ্ছে যে পদ্ধতিটি প্রকাশ করা হয়েছে এবং সেখানে কল্যাণময় গাঙ্গুলি ও মহুয়া দাস বিস্তারিতভাবে জানালেন। কি বললেন তারা শুনে নেব। চলতি বছর করোনা আবহে বাতিল হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
এবার তার মূল্যায়ন কি পদ্ধতিতে হবে সেটা প্রকাশ করল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। সাংবাদিক সম্মেলন করে সেই পদ্ধতি প্রকাশ করেন কল্যাণময় গাঙ্গুলি ও মহুয়া দাস। ক্লাস 9-এর অ্যানুয়াল মার্কশিট এবং ক্লাস 10-এর যে ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্টের নাম্বার, তাকে সমান গুরুত্ব দিয়ে এবার মাধ্যমিক পরীক্ষার মার্কশিট তৈরি করা হবে। অর্থাৎ 50-50 হারে এই পরীক্ষা দুটোর মূল্যায়নকে গুরুত্ব দিয়ে 2021 সালের সমস্ত পরীক্ষার্থীর মার্কশিট তৈরি হবে। দুটোকেই আমরা ইকুয়াল ইম্পর্টেন্স দিচ্ছি। ক্লাস 9 যদি পাস না করতো তাহলে ক্লাস 10-এ উঠতে পারতো না। তা ক্লাস 10-এ উঠেছে, সুতরাং ক্লাস 9-এর তাকেও গুরুত্ব দিতে হচ্ছে। আবার ক্লাস 10-এ সে একটা মার্কস পেয়েছে, তাকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি, একই গুরুত্ব দিয়ে আমরা এই মার্কশিট তৈরি করব। সেই সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু ও শিক্ষা দপ্তরের প্রধান সচিব শ্রী মনীষ জৈনের নিরবচ্ছিন্ন পরামর্শ ও সহযোগিতা আমাদের নানাভাবে সাহায্য ও সমৃদ্ধ করেছে। এই জন্য এদের প্রতিও আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই মূল্যায়ন পদ্ধতিতে যদি কারো কোনো অসন্তোষ থেকে থাকে, তাহলে সরকারের অনুমোদনে সংসদ কর্তৃক ভবিষ্যতে লিখিত পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং সেই পরীক্ষার ফলাফলই চূড়ান্ত হিসেবে গণ্য হবে ও পূর্ববর্তী পরীক্ষার ফলাফল বাতিল হিসেবে বিবেচিত হবে। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এবার বিনোদনের খবরটি নজর রাখবো বিনোদনের চমকে। ডব্বু রত্নানীর ক্যালেন্ডার শুট ঘিরে কিন্তু চাঞ্চল্য উন্মাদনা প্রত্যেক বছরই থাকে। এই বছরও তার অন্যথা হলো না। তবে এই বছর তার ক্যালেন্ডার শুটে দেখা যাবে সানি লিওনকে। এছাড়াও থাকবে তারা সুতারিয়া, ভিকি কৌশল, বিদ্যা বালান, আলিয়া ভট্ট এবং অভিষেক বচ্চন। মুম্বাইয়ের জুহুর কাছে একটি হোটেলে ফটোশুট হয়েছে বলেই জানা যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে একটি স্তম্ভে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সানি। পরনে কাপড়ের লেশ মাত্র নেই, পায়ে স্টিলেটো, শুধু বড় আকারের টুপি দিয়ে শরীর ঢেকে লেন্সবন্দি হয়েছেন সানি লিওন। ছবির নিচে ক্যাপশনে লেখা গ্রীষ্ম এসে গিয়েছে। ছবির কমেন্ট বক্সে সানির অনুরাগী ছাড়াও নেটিজেনদের মুগ্ধতা প্রকাশ পেল। একের পর এক কমেন্টে উঠে এসেছে ভালোবাসার চিহ্ন। স্বয়ং ফটোগ্রাফার নিজের তোলা ছবির নিচে সানিকে ভালোবাসা অভিনন্দন জানিয়েছেন। 2019 থেকে 2021 পরপর 3 বার ডব্বু রত্নানীর ক্যালেন্ডার শুটে শামিল ভিকি কৌশল, যে কারণে তিনি ভীষণ খুশি বলে জানিয়েছেন। শনিবার ডব্বুর তোলা ছবি নিজের দেওয়ালে পোস্ট করে জানান, আমরা হ্যাট্রিক করলাম। ফটোগ্রাফার ডব্বুর তোলা ছবিতে হট লুকে ধরা পড়লেন বিদ্যা বালানও। পরনে হাই স্লিট প্রিন্টেড ড্রেস, জঙ্গলের মধ্যে গাছে হেলান দিয়ে লেন্স বন্দি হলেন অভিনেত্রী বিদ্যা বালান। ডব্বু রত্নানীর ফটোশুটের ছবি পোস্ট করে বিদ্যা লিখেছেন, জঙ্গলে কোনো ওয়াইফাই নেই, তবে আপনি আরো ভালো সংযোগ অনুভব করবেন। অন্যদিকে পরনে কালো স্যুট, ডব্বু রত্নানীর ক্যালেন্ডার শুটে সাদা কালো ছবিতে ধরা দিলেন অভিষেক বচ্চনও। গত বছরও ডব্বু রত্নানী তোলা সানির একটি ছবি দাগ লাগিয়ে দিয়েছিল অনুরাগীদের মধ্যে। সেবার শরীরে ঢাকার জন্য ছিল বিশাল আকারের বই। কালো রঙের বইয়ের পেছনে লাস্যময়ী সানি লিওন। এন্টারটেনমেন্ট রিপোর্ট, সল্টলেক বার্তা। বলিউডের ভাইজান সলমান খান আপনা মর্জি কি মালিক। তিনি প্রত্যেকবারই যতগুলো ছবি করেছেন ততগুলো ছবি কিন্তু 100 কোটির দোরগড়ায় পৌঁছেছে। তবে যখনই তিনি একটু অন্যভাবে চ্যালেঞ্জ নিতে চেয়েছেন তা কিন্তু কার্যত মুখ থুবড়ে পড়েছে। তবে এবার বলিউড কি ভাইজান নিতে চলেছেন এক নতুন চ্যালেঞ্জ। চলুন দেখে নেব সেই খবর। বলিউডের ভাইজান আপনা মর্জি কি মালিক, তার অভিনীত ছবি মানেই তা 100 কোটির ক্লাবে নাম লেখাবেই। বুদ্ধিমত্তার সঙ্গে চিত্রনাট্য বেছে নেন সলমান। বলিউডে তিনি মশালা ছবির রাজা। তবে নিজের ধারা থেকে বেরিয়ে নতুন চ্যালেঞ্জ যতবারই নিয়েছেন
সেই সাফল্য আনতে পারেননি। ফের একবার নতুন অবতারে ধরা দিচ্ছেন নায়ক। বলিউডের জোর গুঞ্জন, এবার বায়োপিকে অভিনয় করবেন সলমান খান। না, আর বায়োপিক নয়। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভাইজান আগেই জানিয়েছিলেন তিনি কখনো কাউকে তার বায়োপিক তৈরির অনুমতি দেবেন না। এক ঐতিহাসিক চরিত্রে এবার দেখা যাবে তাকে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে নতুন অ্যাকশন থ্রিলার। দবং স্টারের 32 বছরের ক্যারিয়ার, তার মধ্যে এই প্রথম বায়োপিকে অভিনয় করবেন। খবর পাওয়া মাত্রই উচ্ছ্বসিত তার ফ্যানেরা। শোনা যাচ্ছে ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের জীবন পর্দায় ফুটিয়ে তুলবেন নায়ক। শোনা যাচ্ছে এই বায়োপিক পরিচালনার দায়িত্বে থাকবেন রাজকুমার গুপ্তা। গত 5 বছর ধরে তিনি রবীন্দ্র কৌশিককে নিয়ে চর্চা করেছেন। চিত্রনাট্য লেখার কাজও প্রায় শেষের দিকে। ফাইনাল ড্রাফট বানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। রবীন্দ্র কৌশিক ব্ল্যাক টাইগার নামে বিভিন্ন মহলে পরিচিত। দেশের সেরা গুপ্তচরও বলা হয় এই বিশিষ্ট ব্যক্তিকে। তাই তার চরিত্র ফুটিয়ে তোলার জন্য বলিউডের টাইগারের কাছে প্রস্তাব রাখা হয়েছে। সূত্রের খবর, সুরজ বরজাতিয়ার সঙ্গে কাজ মিটিয়ে তিনি শীঘ্রই শুরু করবেন নতুন ছবির কাজ। তবে শুটিং বা ছবির মুক্তির সময় এখনো পর্যন্ত জানা যায়নি। এখন ভাইজানের মুখ থেকে এই ছবির কথা শোনার অপেক্ষায় তার অনুগামীরা। এন্টারটেইনমেন্ট রিপোর্ট, সল্টলেক বার্তা। এবার খেলার খবর নিয়ে নজর রাখবো নজরের খেলাতে। ম্যাচের শুরুতেই মেসি বলেছিলেন যে আর্জেন্টিনাকে জেতানোটা খুব দরকার। তবে ফ্রি কিকে দুর্দান্ত ফ্রি কিক দিলেও জেতাতে পারলেন না মেসি। ম্যাচটি ড্র হলো। নজর রাখবো সেই খবরে। কোপা আমেরিকার প্রথম ম্যাচই ড্র করলো আর্জেন্টিনা। লিওনেল মেসির গোল শুরুতে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারল না তারা। চিলির বিরুদ্ধে ম্যাচ শেষ হলো 1-1 ব্যবধানে। টানা 14টা ম্যাচ ইতিমধ্যে অপরাজিত থাকলো আর্জেন্টিনা। তবে মেসির সেই একই ধরনের বাঁ পায়ের শট আরও একবার মুগ্ধ করলো ফুটবল বিশ্বকে। তবে সেই শট বা সেই গোল জেতাতে পারল না আর্জেন্টিনাকে। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। কাটতে গেলে কাঁদিয়ে ছাড়ে, তবুও বাঙালি মধ্যবিত্ত বাঙালির হেসেলে কিন্তু পেঁয়াজ থাকা মাস্ট। অর্থাৎ আমিষ রান্না হোক কিংবা নিরামিষ রান্না, পেঁয়াজ কিন্তু থাকবেই। আর প্রত্যেকটি রান্নার স্বাদ বাড়ানোর সাথে সাথে উপকারিতাতেও কিন্তু ওস্তাদ পেঁয়াজ। তাই চলুন আজকে হেলথ টিপসে দেখে নেব পেঁয়াজের কিছু গুণাগুণ। পেঁয়াজের মধ্যে থাকা বিভিন্ন ফাইটোকেমিক্যাল শরীরের ভিটামিন সি এর কার্যকারিতা বাড়ায়, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। পেঁয়াজের মধ্যে থাকা ক্রোমিয়ান নিয়ন্ত্রণে রাখে রক্তে সুগারের মাত্রাও। কয়েক শতাব্দী ধরে পেঁয়াজ ব্যবহৃত হয়ে আসছে ফোলা কমাতে ও সংক্রমণ রুখতে। খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যেস আছে কি আপনার? যদি না থেকে থাকে তাহলে অবশ্যই করে ফেলুন। কাঁচা পেঁয়াজ ভালো কোলেস্টেরল উৎপাদনের বাড়িয়ে হার্ট সুস্থ রাখতে সাহায্য করে। পেঁয়াজে থাকা কোয়ারসেটিন ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এবার বিশ্বের বাছাই করা খবর নিয়ে নজর রাখবো বিশ্ব বার্তার দিকে। G7 শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত দেশ ছিল ভারত, এবং সেই আমন্ত্রিত দেশে প্রধানমন্ত্রী নিজে বললেন যে ভারতের এমতো অবস্থায়, অর্থাৎ করোনা আবহে চলছে, এই অবস্থাতে কিন্তু এক বিশ্ব এক স্বাস্থ্য এই মন্ত্রই প্রধান মন্ত্র হওয়া উচিত।
শুধু করোনা ভাইরাস নয়, পরবর্তী সময়ে যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে জোটবদ্ধ লড়াইয়ের বার্তা দিলেন নরেন্দ্র মোদী। এর পাশাপাশি করোনা চিকিৎসায় প্রযুক্তিগত ক্ষেত্রে ভারত ও দক্ষিণ আফ্রিকা যে ছাড়ের দাবি জানিয়েছে তাকে সমর্থনের জন্য G7 শীর্ষ সম্মেলনে যোগদানকারী দেশগুলির কাছে আহ্বান জানান প্রধানমন্ত্রী। এদিন সম্মেলনের আরও দুটি পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এবার সপ্তাহের বাছাই করা কিছু ভাইরাল খবর এবং কিছু খুঁটিনাটি টুকিটাকি খবর নিয়ে নজর রাখবো সপ্তাহের টুকিটাকিতে। 2021 জুনে বৃষ্টির পরিমাণ দাঁড়ালো 286 মিলিমিটারে। এর 50% বেশি বৃষ্টি হয়েছে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে। কলকাতায় জুনের স্বাভাবিক বৃষ্টির পরিমাণ 300.6 মিলিমিটার। শুক্রবারও কলকাতা এবং সংলগ্ন জেলাগুলির আবহাওয়া এই একই রকম ছিল। আকাশ ঢেকেছিল বর্ষার মেঘে, সঙ্গে বৃষ্টিও, এমনই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবারও দেখা গেল একই চিত্র। শ্রেয় অর্থহীনই ছড়া গান, পাল্লা দিয়ে পৃথিবীর নামি দামি শিল্পী, মিউজিক কম্পোজার এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে গত বছর নভেম্বর মাসে ইউটিউবের সবচেয়ে বেশিবার দেখা ভিডিও হিসেবে স্বীকৃতি পেয়েছে বেবি শার্ক। 2021 সালের মাঝামাঝি সময়ে এসে গানটির দর্শক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 830 কোটি। নানা দেশে নানা ভাষায় বেবি শার্ক গানটির অসংখ্য সংস্করণ রয়েছে, তবে 870 কোটি বার দেখার মাইল ফলক ছুঁয়েছে যে ভিডিওটি, সেটি পাওয়া যাবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পিংফং ইউটিউব চ্যানেলে। শেষবার দেখা গিয়েছিল 2018 জিরোতে, তারপর কেটে গিয়েছে প্রায় 2.5 বছর। বহুদিন পর্দা থেকে দূরে রয়েছেন কিং খান। এবছরের গোড়ার দিকে জানা গিয়েছিল পাঠান ছবির হাত ধরে পর্দায় ফিরবেন শাহরুখ খান। মনে পড়ছে ক্রিস 3 কালকে, পর্দার কাল যেন এবার বাস্তবে। কয়েকদিন আগেই তিনি কোভিডের ভ্যাকসিন নিয়েছিলেন, তারপর থেকে তিনি হয়ে উঠেছেন কালের মতোই ম্যাগনেট ম্যান। তার শরীরে আটকে যাচ্ছে কয়েন, কাঁচা চামচ, খুন্তি, এমনকি মোবাইল ফোন। তাকে দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয় মানুষ। এই ভিডিওই ভাইরাল হয় এই সপ্তাহে সোশ্যাল মিডিয়ায়। এই সপ্তাহের মতো খবর এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও গুছিয়ে বাছাই করা খবরগুলো নিয়ে হাজির হব শুধুমাত্র আপনাদের জন্য। তবে আপনাদের যা করতে হবে, সকাল থেকে রাত্রি পর্যন্ত খবরের আপডেট পেয়ে যাওয়ার জন্য আমাদের সল্টলেক বার্তার ফেসবুক পেজটি লাইক করে রাখতে হবে, এবং এছাড়াও খবরের আপডেট অর্থাৎ উইকলি খবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের সল্টলেক বার্তার ইউটিউব চ্যানেলটি। এবং যে কথাটা আপনাদের প্রত্যেক সপ্তাহে বলি, তা হচ্ছে আপনার এলাকার যে কোনো মন ভালো করা খবর আপনার মুঠোফোনে বন্দি করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। তা আমরা অবশ্যই সম্প্রচারিত করব আমাদের মন ভালো করা খবরের মধ্যে, এবং অবশ্যই সেরা খবরটি বাছাই করে নিয়ে পুরস্কৃত করব তাকে। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন এবং অবশ্যই কোভিড সতর্কতা বিধি মেনে চলুন। নমস্কার।